এই কথাটা কেউ বিশ্বাস করেন কিনা জানি না ভাই, আমরা বাঙালি হচ্ছে কি জানেন, ফুটেজের পাগল ভাই। বিশেষ করে বর্তমান সময়ে ফুটেজের পাগল। 312 কেজি খেজুর, আমি এইটা নিয়ে একটা ভিডিও করেছি। ভিডিও করার পরে অনেকে বলেছে ভাই আগে দিত, কিন্তু আগে তো আমরা জানতাম না, জনগণ পাইতো না। ভাই সবচেয়ে বড় কথা কি জানেন, আগে জনগণ পাইতো, এটা জনগণের ছিল না, এই জন্য জনগণ পায় নাই। চাল প্রত্যেকটা মাদ্রাসায় 1.5 টন করে চাল পাইতো ভাই, প্রত্যেকটা মাদ্রাসা এতিমখানায়। এবং সরকার প্রত্যেক মাসেও দিছে, এরকম কয়েকটা মাদ্রাসা এতিমখানা আছে। খেজুর তো দিছেই। এখন যাক, ওই কথায় আছি, যারা আমাকে বললেন ভাই আগে পাইছি, আগে দিছে, আমরা দেখছি বা এই নিয়ম ছিল কিন্তু আমরা পাইনি, আরে ভাই এটা তো আপনাদের জন্য না, এটা তো মাদ্রাসা এতিমখানার জন্য। এবারও কি আপনারা পাবেন? এগুলো আপনাদের জন্য না ভাই, এগুলো মাদ্রাসা এতিমখানার জন্য। আর এখন আপনাদেরকে আমি বলতে চাই ভাই, যিনি এত স্বচ্ছ কোঠা আন্দোলন করে নেতা হলো, আজকে এই জায়গায় আসলো, উনি উপদেষ্টা হয় না, উনি একটা দলের মুখ্য সমন্বয়ক বা যেটাই হোক, উনি বড় মাপের নেতা বর্তমান সময়ের জন্য, তাই না? উনি 5ই আগস্ট অনেক বড় মাপের নেতা, কথা বুঝছেন। এখন ওনারা তো কোটা আন্দোলন করলো, তো এই যে বাংলাদেশে কোটা আন্দোলনের পরে আপনার এই 5 তারিখের পরে 3জন সমন্বয় করলে এরা কোন কোটায় হইলো? বাংলাদেশে প্রায় 30 থেকে 40 হাজার নিয়োগ হয়েছে, যারা কোনো প্রকার রিটার্ন ভাইবা ছাড়া। এটা কিভাবে হলো? আচ্ছা ওইটা বাদ, আপনি সংসদ সদস্য হয়েছেন, আপনি একটা জায়গায় বরাদ্দ দিয়েছেন, ঠিক আছে, ওকে, আপনি এমপি নিয়েছেন, আপনার এখানে লাগবে, এটা নিয়েছেন, কিন্তু কোন কোঠায় আমাদের জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি মহোদয়, কোন কোঠায় উনি 344 কোটি টাকার বরাদ্দ নিল এমপি হওয়ার আগে? এটা হিসাব কি করেছেন কেউ? জানতে চেয়েছেন? উনি কালকেও একটা ভিডিওতে বলেছে, দেখলাম যে আমার নির্বাচনে 1 টাকাও খরচ হয়নি। তাহলে খরচ যদি না হয়ে থাকে, তাহলে যে টাকাগুলো পাবলিক দিল, এই টাকাগুলো কি করলেন? ওই টাকাগুলো কি করলেন ভাই? এটা জানা দরকার। আমি বাংলাদেশের একজন জনগণ, আমার জানতে হবে। আপনি বর্তমান সম্মানিত সংসদ সদস্য, আপনার কাছে আমার জানার অধিকার আছে না? আমি বাংলাদেশের জনগণ না? নাকি আমি আমলিক করে দিকে আমি পাকিস্তানের কেউ? আমি বাঙালি ভাই, আমি শহীদ পরিবারের সন্তান, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি স্বাধীনতার সপক্ষের শক্তিতে বিশ্বাসী ভাই। আমি জানতে পারি, জানার অধিকার আমার আছে। সম্মানিত এমপি সাহেব, আপনারা সবাই মিলে 2024 সালে যে বন্যার্থীদের জন্য যে ত্রাণের টাকা উঠালেন, ওখানে হাজার হাজার লোক কালেকশন করলেন, হাজার হাজার পকেট, সকল পকেট ফাঁকি দিয়া যেই টাকার হিসাব আপনারা আমাদেরকে দিয়েছিলেন, 13 কোটি টাকা বা 14 কোটি টাকা, ওই টাকার স্বচ্ছ হিসাবটা কোথায়? হাজার হাজার পকেট, হাজার হাজার বেন্টি ব্যাগ ফাঁকি দিয়া যেই টাকাটার হিসাব দিয়েছেন আপনারা, ওই টাকাগুলা কোথায়? এই টাকাটার হিসাবটা একটু দিবেন মাননীয় এমপি সাহেব, এটা জানতে চাই। অন্য হিসাব পরে দেন, অন্য কি করছেন না করছেন এটা সরকারের দায়িত্ব, সরকার নেবে। ওইখানে আমারও কিছু টাকা ছিল, ওইখানে আমারও কিছু টাকা ছিল, কারণ আমরা তো ফ্যাসিস্ট, তো মানে ফ্যাসিস্টের দোষর ছিলাম, এই জন্য আমরা পলাতক ছিলাম, যাইতে পারি নাই। আমি আমার এক বন্ধুকে দিয়া আমি কিছু টাকা পাঠাইছিলাম, আমার নিজের টাকা, নিজের উপার্জিত টাকা পাঠাইছিলাম, এই জন্য হিসাবটা চাচ্ছি, দয়া করে দিবেন। এই 312 কেজি খেজুরের হিসাব দিয়া জনগণের কাছে আইডল হইয়া লাভ নাই। আপনি যেই হিসাব দিতেছেন, যেই খেলা আপনারা খেলতেছেন, এই খেলা ব্যারিস্টার সুমন ভাই অনেক আগেই খেলে গেছে। একজন স্বতন্ত্র এমপি হয়ে মাত্র 74 দিনে 29 কোটি টাকার বরাদ্দ উনি পেয়েছেন, এটা জনসম্মুখে বলেছেন। এবার চিন্তা করেন, যেই সরকারের আমলে একজন স্বতন্ত্র এমপি একটা পাড়াগাঁয়ের মতো আসনে মাত্র 2.5 মাসে 29 কোটি টাকার বরাদ্দ পেতে পারে, তাহলে ওই সরকার দলের এমপিরা কত টাকা বরাদ্দ পেয়েছে এবং কি পরিমাণ কাজ প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশ সরকার তখন করেছিল। টাকা জনগণের, মাথায় রাখবেন। ঋণ করে করেছে, সেটাও জনগণের টাকা। যে কোনো সরকারি কাজ করুক, কাজ করলে বেশি খাবে। আমি ভাই 100 টাকার কাজ করলে 20 টাকা খামু, আমি 20,000 টাকার কাজ করলে অটো আমি 2,000 টাকা খামু, কথা বুঝেন। 2% 20% খাইলে তো আমি 2,000 টাকা খামু নাকি, বা 10% খেলে আমার 1,000 টাকা খামু। তো এটা 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 বুঝতে হবে, 10% খেলে 2,000 টাকা বুঝতে হবে ভাই। প্রত্যেকটা সরকারি কাজে 10% প্রফিট বা 15% প্রফিট দেয় সরকার,
তো কাজ করছে খাইছে। আপনি 100 টাকার কাজ করছেন, আপনি 20 টাকা খেয়ে লাইছেন, আর 2000 টাকার কাজ করে 10% খাইছে, সমস্যা কি? এখন সমস্যা একটা জায়গায়, সেটা কোন জায়গায় জানেন? যে কোনো সরকারের সমস্যা একটা জায়গায়, যত বড় এমপি মন্ত্রী আমলা নেতারা আছে তাদের দুর্নীতি করুক, যা মন চায় তা করুক, আপত্তি নেই আমার, ওই জায়গায় আপত্তি নেই ভাই, দুর্নীতি করুক, দুর্নীতি করে টেয়া তো এই দেশে থাকবো নাকি? আপত্তি এক জায়গায়, যখন বাংলাদেশের টাকা বহিরা বিশ্বে পাচার হয়। সকল সরকারকে বলবো, সরকার প্রধান যারা ছিলেন বা আসবেন ভবিষ্যতে বা বর্তমানে আছেন, আপনারা একটা কাজ করবেন, এই দেশ কখনো কার কাছে মাথা নত করবে না যদি এই দেশের টাকা পাচার বন্ধ করতে পারেন। এই দেশ থেকে কোনো টাকা বাইরে যাবে না, কোনো দেশে যাবে না এই দেশ থেকে টাকা। টাকা পাচার বন্ধ করবেন, এই দেশ হুড় করে উপরে উঠবে। ওই 312 কেজি খেজুর দিয়া ফুটেজ নিয়েন না।